ব্যালকনিতে এসে একটা দারুণ জিনিস দেখলাম, যেটা দেখে মনটা বেশ ভালো ভালো হয়ে গেল। জানি মোটামুটি চলে এসেছে, আর শীত আসা মানেই আমার একটা ক্রেভিং শুরু হওয়া। লাঞ্চটা অন্যান্য সানডে চাইতে একটু আলাদা, কোনো চিকেন মাটন কিছু। এই হচ্ছে ডিনারের খাবার, এই পরোটা আর তরকারি। আর আজ আমি নিজের হাতেই খাবো, কারণ এর মধ্যে কোনো রকম হলুদ ইউজ হয়নি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে, আর ঘড়ির কাটা এখন সকাল 12:30 ঘরে। আই থিঙ্ক ঘুম থেকে উঠেছি আজকে 10:30টার সময়। তো ঘুম থেকে উঠে আমি আর ক্যামেরা অন করিনি, ভিডিও আপলোড করে চাটা খেয়ে তাড়াতাড়ি করে স্নানে চলে গেছিলাম। আর স্নান করে এই বেরোলাম। এখন ঘড়ির কাটা মোটামুটি 12:30, পুরোপুরি 12:30 না হলেও মোটামুটি 12:30টার ঘরে। তো সানডে সকালটা আজকে বেশ ফুরফুরে মেজাজে শুরু করলাম। অনেক শরীরটা খারাপের মানে লাস্ট 3 দিন শরীরটা এতটাই খারাপ ছিল, আজকে শরীরটা বেশ ঝরঝরে আর ফ্রেশ ফিল হচ্ছে, ওই জন্য সুন্দরভাবে ঘুমটাও হয়েছে। তো সব মিলিয়ে আজকে সানডে সকালটা আমি খুব ভালোভাবে নিজের মতন করে ফুরফুরে ভাবে শুরু করেছি। তো এনিওয়েজ চলো তাহলে আজকে সানডের গোটা ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কি করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। রবিবার বলে কথা, রবিবারের ভিডিও আমি কি করে ব্যালকনি থেকে শুরু না করে পারি। তো ব্যালকনি থেকেই আজকে ভিডিওটা শুরু করেছি, আর ব্যালকনিতে এসে একটা দারুণ জিনিস দেখলাম, যেটা দেখে মনটা বেশ ভালো ভালো হয়ে গেল। জানি না আমি মানে যেটা আমি ভাবছি সেটা ঠিক কিনা, বাট হ্যাঁ আমি তো দেখলাম, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করি। এই গাছটা দেখো, এই গাছটার এই যে দেখছো মাঝখানে এই যে এই পাতাগুলো, মানে আমার মনে হচ্ছে কালার চেঞ্জ করা শুরু করছে, হালকা রেডিশ হয়েছে পাতার তোমার ডাঁটিগুলো। এবার পাতা এখনো রেড তো হয়নি, কিন্তু গোড়াগুলো রেড হয়েছে, তোমরা বুঝতে পারছো না আই গেস। এইটা দেখো দেখা যাচ্ছে হালকা রেড এসেছে। তো এইবারই কি গোটা গাছগুলো ধীরে ধীরে লাল হতে লাগবে নাকি এখনো টাইম আছে সেটা বুঝতে পারছি না, বাট হ্যাঁ এইটা আমার দেখে ভাল লাগলো বেশ। তখন দেখেছি মানে বলে শীত টেম্পারেচার যত কমতে থাকে এই গাছের পাতাগুলোর কালার তত চেঞ্জ হতে থাকে। তো লাস্ট কয়েকদিন ধরে টেম্পারেচারটা একটু তো কম আছেই, আর আজকে টেম্পারেচারটা বেশ খানিকটা কম। তো আমার মনে হচ্ছে কেমন যেন লালচে লালচে হয়েছে, মায়েরও মনে হচ্ছে। এবার জানি না সবটা ঠিক মনে হচ্ছে কি ভুল মনে হচ্ছে। যদি ঠিক মনে হয় তাহলে তো মানে ভীষণ খুশি যে গাছটার কালার চেঞ্জ হবে, সেটা সামনে থেকে দেখতে পাবো। ঠিক এই কারণেই গাছটা কিনে আনা, না হলে গাছটার মধ্যে কিন্তু কোনো সৌন্দর্যই নেই, এমনি নর্মাল সবুজ পাতা, জাস্ট কালারিং পাতাগুলোর জন্যই গাছটা কেনা। তো এবার দেখা যাক গাছটার কালার সত্যি চেঞ্জ হয় কি হয় না, আর না হলে সত্যিকারের লাল পাতার গাছই নিয়ে আসবো। এটা তোমার লালই নিয়ে এসেছিলাম, কিন্তু তারপর গরম আস্তে আস্তে লাল চলে গিয়ে সবুজ হয়ে গেছে। এবার দেখি কি হয়। মাত্র সানডেই হচ্ছে এমন একটা দিন উইকের মধ্যে যেটাতে আমি একটুখানি নিজের মতন টাইমটা কাটাতে পারি, আর আজকে সেই সানডে। তো বসে পড়েছি আমি টিভি চালিয়ে, টিভি দেখবো ডেফিনেটলি, তবে হ্যাঁ কোনো সিনেমা বা সিরিজ বা কোনো কার্টুন এইসবই দেখবো, যাতে নিজের মনটাকে ভালো রাখা যায় আর ফুরফুরে রাখা যায়। তো সেইটা করবো বলেই টিভিটা আমি খুলে বসলাম, দেখি কি দেখতে পারি। হইচই তো এখন খোলা যাবে না, কারণ মা তাহলে চিৎকার করবে মাকে ছাড়া দেখে নিলে। তো দেখি জি5 বা হটস্টারে যদি কিছু দেখতে পাই, তো সেরকম কিছু একটা সিরিজ আমি এখন বসে দেখবো। স্টারটা ঘোরাতে ভীষণ মন পছন্দের আমার একটা সিনেমা পেয়েছি। এটা বাংলা সিনেমা, এটা হচ্ছে লাভ সিনেমাটার নাম। তোমরা হয়তো অনেকেই দেখেছো, আমার এত ভালো লাগে সিনেমাটা, কি বলবো। সিনেমাটা এতটাই সুন্দর, তোমরা যারা দেখোনি তারা আর কি রিলেট করতে পারবে না। ভীষণ ইমোশনাল, ভীষণ সুন্দর একটা ছিমছাম সিম্পল সিনেমা। যদি কেউ না দেখে থাকো আমি তোমাদের রেকমেন্ড করবো, গিয়ে দেখো, মারাত্মক সুন্দর সিনেমা। সিনেমাটা শেষ হওয়ার সময় চোখ থেকে জল পড়তে বাধ্য, এতটা সুন্দর। আমি এটা অনেক ছোট বয়সে দেখেছিলাম, কিন্তু ইউটিউবে আমি কোথাও পাইনি, ফাইনালি হটস্টারে আজকে দেখতে পেলাম। 2008 সালে রিলিজ করেছিল, তো আমি ওরকমই ছোট বয়সে দেখেছিলাম খুব, তখন হয়তো আমি 7-8 এরকম সময় পড়তাম। তো খুব ভালো লেগেছিল, সেই বয়সে বলছি দেখে, তখন খুব ভালো লেগেছিল। তো আজকে ভাবলাম আর একবার দেখে আজকে সানডেটা এই সুন্দর সিনেমাটা দিয়ে এনজয় করি। তো আমার রেকমেন্ডেশন থাকলো এই সিনেমাটা, তোমরা যারা দেখোনি গিয়ে হটস্টারে অ্যাভেলেবেল আছে, দেখতে পারো। ভীষণ ভালো একটা বাংলা সিনেমা, যিশু আর কোয়েল আছে, ভীষণ ভালো বাংলা সিনেমা। মানে এতটা ইমোশনাল, আমি বললাম তো, মন দিয়ে একটা না দেখবে, শেষ ফিনিশিং এ চোখ থেকে জল বেরোতে বাধ্য হবেই হবে। সানডে লাঞ্চের সময় হয়ে গেছে, আর আজকে সানডে লাঞ্চটা অন্যান্য সানডে চাইতে একটু আলাদা, কোনো চিকেন মাটন কিছু নেই। কি আজকে সানডে লাঞ্চ মেনুতে আছে তোমাদের হালকা করে একটু গ্লিমস দিয়ে দিই।
মা অলরেডি করে প্রিপেয়ার করে রেখেছে। ঘড়ির কাঁটা 2:10 ঘরে, আবার খিদাও পেয়ে গেছে। তো চলো ছোট্ট করে একবার দেখিয়ে দিয়েছি লাঞ্চ মেনুতে কি আছে। যেটা মা নিয়ে চলে গেছে। আর এখানে রয়েছে পালং শাকের তরকারি, চিংড়ি মাছ দিয়ে। মা এটা শুকনো হয়ে গেছে না? হ্যাঁ শুকনো, তাই হচ্ছে, এরকম শুকনো হয় না, এটা একটু গ্রেভি গ্রেভি হয়। আর তার সাথে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। অনেক কটাই চিংড়ি আছে মনে হচ্ছে। হ্যাঁ ভালো করে, এত খেতে পারবো না, থাকলে ভালো, নাহলে কালকে থাকলে থোড়ি চিংড়ি মাছ দিয়ে রুটি খাবো, রাত্রেবেলা থাকলে রেখে দেবো। ওই জন্যই রোববার চিকেন করা সবচেয়ে ভালো, রাতের রুটি দিয়ে খাওয়া হয়ে যায়। আর দেখি না না বাইরের খাবার খাবোই না, বাইরের খাবার নয়। গুড ইভিনিং, ঘড়ির কাঁটা এখন সন্ধ্যে 6টার ঘরে। দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পর। তারপর এই জাস্ট ঘুম থেকে উঠলাম আমি, আর এই যে আমার মাম। কেমন ঘুমোলে? ঘুমোনি দুপুরে? যাই হোক আমি ঘুমিয়েছি ঘুম থেকে, এই সবে মাত্র উঠলাম। ঘুম থেকে উঠে যেটা ফার্স্ট আমি প্রতিদিন করি আর কি, সেটা একটু নিজেকে ফ্রেশ করি। চোখে মুখে জল দিয়ে এসেছি, এবার চুলটাকে আঁচড়াবো। না একটু আঁচড়িয়ে দাও তো। ইয়ে করিনি, কি বলেন, আমি শ্যাম্পু যখন করি বলি যেরকম, চুল আঁচড়াই না। তো এই হচ্ছে বিকালবেলা আমি একদম ঘুম থেকে উঠে বা অফিসে থাকলে অফিস থেকে ফিরে সুন্দর করে মোটা ডানাটা দিয়ে আঁচড়ো, তাহলে ভালো হবে। দিয়ে চুলটাকে সুন্দর করে আঁচড়িয়ে নিই। আজকে ইচ্ছা করলো মাকে দিয়ে আঁচড়াই, ওই জন্য মা একটু ভালো করে আঁচড়ে নিচ্ছে। আর মায়ের এখানে চলছে এই যে লাখ টাকার লক্ষ্মী লাভ, মা এটা প্রচন্ড দেখে। তো মা এটা দেখবে, আমি একটু চুলটা আঁচড়ানোর পর হালকা করে একটু চুলে সিরাম অ্যাপ্লাই করে নেব। আজকের রোববারটাও ভেবেছিলাম আমি আর মা সিনেমা দেখতে যাবো, কিন্তু হলো না, বলো মাম? মায়ের শরীরটাও ভালো না, আমার শরীরটাও ভালো না, তো ওই কারণে আর সিনেমার টিকিট কাটলাম না। ভাগ্যিস কাটিনি, মা তো সবসময় বলে আগে ভাগে কাটতে। আর আমি যখন দেখি যে খুব একটা হাইপ চলছে না, প্রচন্ড আর কি হাউসফুল হচ্ছে না, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে একদম দিনের দিন টিকিট কেটে নেওয়ার। আর যদি আমি আগের দিন টিকিট বা দুদিন আগে টিকিট কাটতাম তাহলে টিকিট নিয়ে গন্ডগোল হয়ে যেত, কারণ আমারও শরীরটা ভালো না, মায়েরও না। আর এই অবস্থা যদি এখন কন্টিনিউ এসির মধ্যে 2.5 ঘন্টা থাকি, নাক মুখ মুজে আরো শরীর খারাপ হয়ে যাবে। তো এই বেটার যাওয়া হয়নি। তো ভেবেছিলাম আইব্রো করতেও যাব, দেখি যদি ইচ্ছা। আইব্রো কি আজকে যাবে মা? না কাল করে আসবো একদম, তাহলে কালকেই যাবো। হ্যাঁ আইব্রোটা খুব জঘন্য রকম হয়ে গেছে একদম, হ্যাঁ বিচ্ছিরি দেখতে লাগছে আইব্রোটা। তো আইব্রোটা করতে হবে, দেখো কি অবস্থা, আইব্রোটার এত বড় বড় হয়ে গেছে। আর আমি বললাম না এইটা আমি খুব মেনটেন করি, আমি কিছু করি না ফেসে, কিন্তু শুধুমাত্র যদি একটু আইব্রো করি তাহলেই আমার মনে হয় যেন বেশ সুন্দর লাগছে মুখটা। তো সেটাই করতে হবে, মুখটা খুব অড হয়ে গেছে, খুব মোটা মোটা হয়ে গেছে আইব্রোটা, এটাকে ঠিক করতে হবে। শীত মোটামুটি চলে এসেছে, আর শীত আসা মানেই আমার একটা ক্রেভিং শুরু হওয়া, সেটা হচ্ছে কফি। আমি প্রচন্ড কফি খেতে ভালোবাসি। আমি না চায়ের থেকে একটু বেশি প্রেফার করি কফি খেতে। আমি প্রচন্ড কফি পাগল আর কি বলতে পারো, কফি আমার ভালো লাগে। সারা গরমে আমার অত টান ওঠে না কফির, এই শীত এলেই আমার একটু কফি 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 ক্রেভিং হয়। তো সেই কারণে, আর আমাদের ডাব্বাটা শেষ হয়ে গেছে, এখনো কেনা হয়নি, মাই সামনের দোকান থেকে পাতাই নিয়ে এসে দিল। তো আমার এত খেতে ইচ্ছে করছে আজকে আর কি কফিটা, এই কারণে। এই মাসের বাজার যখন করবে তো আমি একখানা কফির শিশি কেনাবো বাবাকে। এই আমার প্রতি রোববারই মোটামুটি কফি খাওয়া চলবে। আমি একটু সুন্দরভাবে কফি বানিয়ে খেতে পছন্দ করি, একদম দুধ দিয়ে সুন্দর করে ঘন করে কফি। তো সেইটাই আমি এখন প্রিপেয়ার করবো, সেই প্রিপেয়ার করার জন্যই আমি এসেছি রান্নাঘরে। মা খাবে কিনা জিজ্ঞেস করি, বাবা তো খাবে না, কারণ বাবা খুব একটা কফি প্রেফার করে না, মাও খুব একটা প্রেফার করে না। আমার বাড়িতে কেউই কফিটা অতটা পছন্দ করে না, কিন্তু এক্সেপশন নেই, আমি কফি খেতে খুবই ভালোবাসি। তো মাকে জিজ্ঞেস করি মা খাবে কিনা, মা যদি না খায় তাহলে আমার জন্যই বানাবো। পিওর দুধ দিয়ে আমি কফি বানাবো, একটু জল দিইনি। আর এই হচ্ছে তোমার কফির পাউডারটা, আমার মনে হচ্ছে এই কাপে করবো, তো আমি একটু স্ট্রং কফি খেতে পছন্দ করি, তো ভাবছি দুটোই দিয়ে দেবো। মা বললো একটার মধ্যেই কর, তুই আর আমি খাবো। তো আমার কফি মাগটাতেই করছি, একটু বেশি করেই করলাম, আমি একটু খাবো আর বাকিটা মা খাবে। মা এই দুটোই লাগবে মা? হ্যাঁ একটা আবার কম হবে তো, হ্যাঁ দেড়টাই দিতে দিয়ে রেখে দিয়ে। হ্যাঁ
আমার কফি রেডি। আমি পুরো 2 পাতাই দিয়ে দিয়েছি এর মধ্যে, দেখলাম একটু ফ্যাকাশে ফ্যাকাশে দেখতে লাগছে, তো এই জন্য পুরো 2 পাতা দিয়ে দিলাম। তো 1 কাপ কফি, এখন বসে আমি আর মা খাবো আর সিরিজ দেখবো। মা ড্যাডি চলে গেল, খাবে না? ও একটু কফি খেতে পারতো। চলো এসো, আমি আর তুমি বসে এখানে কফি খাই আর এখানে সিরিজ দেখবো। ফাইনালি আজকে আমরা ইন্দু দেখাটা কমপ্লিট করলাম, আমাদের দেখা হয়ে গেছে। 9:15 বাজছে, এতক্ষণ ধরে আমি আর মা দেখলাম। দেন আমরা আবার নেক্সট এপিসোড চালিয়েছি। এই যে নিশির ডাক যেটা চলছিল না, জানি না এখানে কিছু একটা প্রবলেম হয়েছে। যে প্রবলেমটা হচ্ছে একবারে কোনো মানে সিরিজ ইয়েটাতে কি বলো ওটার নাম, টিভিতে অন হচ্ছে না। আমাকে আগে ফোন থেকে খানিকটা টেনে দিয়ে কন্টিনিউ ওয়াচ করতে হচ্ছে, তারপর চলছে। তো সেটা তাই করলাম, যেরকম ভাবে ইন্দুটাও দেখেছিলাম, না হলে খুলছিল না। তো সেটাই করলাম, এই নিশির ডাকটাও করলাম। দেখছি এখন চলছে, একবার চললো মানে এবার পুরোটা চলবে। তো এখন হচ্ছে এই ভুতুড়ে একটা সিরিজ দেখবো। এটা আজকে তো শেষ হবে না, হয়তো কালকে শেষ হবে। তো এটারও 8টা মনে হয়। এখানে বসে হচ্ছে আলু কাটছে, তাই তোমার রাতের খাবারে। আজকে আমার আর মায়ের রাতের ডিনার কি করবে মা? রুটি আর আলুর তরকারি না পরোটা আর আলুর তরকারি করবে? পরোটা তেল ছাড়া আর কি, আর সিদ্ধ তরকারি হবে। তো সুতরাং এটা আজকে আমি হাত দিয়ে খেতে পারবো, হলুদ থাকে না এটাতে, তো এটা খেতে অসুবিধা নেই। তবে আমার নখগুলো এইবার মনে হচ্ছে তোলার সময় হয়ে গেছে। দেখো কতটা বড় হয়ে গেছে, মনে হচ্ছে তোলার সময় গেছে। তবে বাঁ হাতেরটা তো আমি এখনই তুলছি না, এই আরো 2-3 সপ্তাহ থেকে যাবে। ডান হাতেরটা তুললেও তুলতে পারি নেক্সট উইকে, দেখি। আর ডান হাতের এই যে এই নখটা সবার আগে উঠবে, কারণ এটা অনেকটা ফাঁক হয়ে গেছে। তো এইটাকে আগে তুলতে হবে। তো যাই হোক, চলো শুরু করি নেক্সট আমাদের সিরিজ, এই ভুতুরে সিরিজটা। আর আমার ভুতুরে যে কোনো জিনিস দেখতে খুব ভালো লাগে, সিনেমা হোক। ভয় পাই তো ভূতে। ও তো আমি দেখিনি এখন, চলো দেখি। হ্যাঁ চলো দেখি। আমার যে কোনো ভুতুরে জিনিস দেখতে খুব ভালো লাগবে, সিনেমা, সিরিজ, ভুতুরে গল্প। ভয় পাই ভূতে, কিন্তু আমার এগুলোতে বেশি এক্সাইটমেন্ট থাকে আর ভালোও লাগে। তো এইটা ভুতুরে খুব। তো এর আগে আমি হইচইতে আরো 2টো না 3টে এরকম ভুতুরে দেখেছি। এর আগেও একটা দেখেছিলাম নিকশ ছায়া, ওটাও বেশ ভালো লেগেছিল। তার আগে পর্ণ সবরীর সাপটা দেখেছিলাম, ওটাও ভালো। ওই দুটোতেই চিরঞ্জিত ছিল। পর্ণ সবরীর সাপটারই সেকেন্ড পার্ট ছিল হচ্ছে নিকশ ছায়া। তো দুটোই আমার খুব ভালো লেগেছিল। ভুতুরে ঠিক নয়, ওই কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক নিয়ে ওইটা। এবার এইটা কি জানি না, দেখি এটা কিসের। সানডে নাইট ডিনারে স্পেশাল কিছু থাকবে না তা কি করে হয়। তো যতই সিরিজ দেখি যাই দেখি, মা চলে গেছে রান্নাঘরে, আপাতত পজ রেখেছি ডিনারটা প্রিপেয়ার করার জন্য। আর ভীষণ সুন্দর রান্নাঘর থেকে গন্ধ বেরাচ্ছে। তো যেই কারণে আমি স্কিন কেয়ার করতে যাচ্ছিলাম, তো ভাবলাম একটুখানি চলে আসি তোমাদেরকে ছোট্ট করে দেখানোর জন্য। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে সে কারণে। মা আজকে রাতে ডিনার বানাচ্ছে, এখানে দেখলেই কি ভেজে রাখা আছে। আর এই হচ্ছে গোল গোল রাউন্ড শেপের পরোটা। আর আজকে আমি মাকে বলেছি, মা একটু তেলটা অ্যাভয়েড করে একটুখানি যদি ঘি দিয়ে করা যায়, জাস্ট একটুখানি ব্রাশ করে। ঘি একটু গুড ফ্যাট, তো যখন ডায়েট করছি হালকা একটু ঘি অসুবিধা হয় না। আর আমার পেট ছোট, আমি একটাই খাবো, তো সে কারণে হালকা একটুখানি ঘি ব্রাশ করে একটুখানি পরোটা মানে ভাজা আটারি, এটা ময়দার নয়, দিয়ে নর্মাল তরকারি দিয়ে খাওয়া। একদম ঝাল ঝাল। আর মুখে স্বাদ পাচ্ছি না, তো একটু সাদা দিয়ে আলুর যে তরকারি ঝাল ঝাল করে গোলমরিচ দিয়ে সেটাই করতে বলেছি। তো ওটাই হচ্ছে আজকে রাতের ডিনার। মা এখানে ভাজাভুজি করছে, ওদিকে তরকারিও হয়ে গেছে। হালকা করে এর উপরে কি ঘি দেবে দাও দেখি। ভাজা হলে হালকা করে, মানে জাস্ট হালকা একটুখানি ঘি দিয়ে এটার একটুখানি টেস্টটাকে এনহ্যান্স করানো, তেলটাকে অ্যাভয়েড করা, আর একটু গুড ফ্যাটের মধ্যে অ্যাড করা। বাস এইটা দিয়েই 3খানা পরোটা। এখানে 3খানা মনে হয় আছে, না 2খানা, 2খানা এনাফ। তো এই হচ্ছে
আজকে রাতে ডিনারটা ভেজে নিয়ে আসো, আর ততক্ষণে আমি আমার গুড ফ্যাট অ্যাড করার সঙ্গে সঙ্গে গুড একটুখানি স্কিনটাও যাতে গুড থাকে তার একটু চর্চা করে ফেলি, কারণ স্কিন গুড রাখা সবচাইতে মেন ইম্পর্টেন্ট। কারণ যতই তুমি হেয়ারের যত্ন করো, যতই যাই করো, মুখ যদি বা কারোর ঠিকঠাক না থাকে, মুখ যদি গন্ডগোলের হয়, স্কিনে যদি প্রবলেম হয় না, সমস্ত সৌন্দর্যই ওখানে মাটি হয়ে যায়। এটা আমি ধীরে ধীরে রিয়েলাইজ করেছি। তো এখন যখন রিয়েলাইজ করেছি, ওই জন্য আমার শরীরে যতই কষ্ট হোক যাই হোক, আমি স্কিন কেয়ার কিছুতেই স্কিপ করি না। আমি ভীষণ স্ট্রিক্টলি এটাকে মেনটেন করি। হ্যাঁ, হয়তো একটা দুটো প্রোডাক্ট কোনোদিন মিস করি, যেমন আজও আমি বার করতে ভুলে গেলাম ওই সিরামটা, কালকে মনে করে বার করতে হবে। তো এইটা ঠিক আছে, বাট পুরোটা ফাঁকি আমি একেবারেই দিই না, আমি এই ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট। এই হচ্ছে ডিনারের খাবার, এই পরোটা আর তরকারি। আর আজ আমি নিজের হাতেই খাবো, কারণ এর মধ্যে কোনো রকম হলুদ ইউজ হয়নি, তো আমার নেলস হলুদ হবে না। আর সেই কারণে মা আজকে খাবে, আর আমি আজকে নিজের হাতে খাবো। আজকে তোমার ছুটি, আজকে আমি নিজের হাতে খাবো। এরকম হলুদ ছাড়াই তো সব রান্না করতে পারো, তাহলে আমি নিজের হাতে খেতে পারি। হলুদ ছাড়া খাবার হলে নেলস যারা এক্সটেনশন করো তাদের জন্য ভালো, আর যারা মেনটেন করে না তারা খায়, কিন্তু আমার খুব খারাপ লাগে হলুদ হয়ে গেলে। তো সেই কারণে আমি প্রচণ্ড এটা মেনটেন করি, একটু চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করি। কিন্তু পরোটা, রুটি, লুচি এইসব তো আর চামচ দিয়ে খাওয়া যায় না, তো সেই জন্য মা খাইয়ে দেয়। আর অফিস যাওয়ার সময় একটু তাড়া থাকে বলে সেই কারণেও মা খাইয়ে দেয়। আর আদারওয়াইজ রোববার যখন আমি দুপুরে খাই, আমি চামচ দিয়েই খাই। দিন বাদে আজ একটা বেশ ভালো সানডে কাটালাম। লাস্ট কদিন শরীরটা খারাপ থাকার জন্য আজকে আমি খুব টায়ার্ড ছিলাম, তো সেই টায়ার্ডনেসটা ঘরে সারাদিন শুয়ে বসে সিনেমা দেখে, সিরিজ দেখে পুরো সুন্দর করে উসুল করেছি। দেখতেই পেলে সকালে ঘুম থেকে লেটে উঠেছি, দেন তারপর স্নান ধান করে সিনেমা দেখা শুরু করেছি, আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, আবার ঘুম থেকে উঠে আবার সিরিজ দেখা শুরু করেছি। রাত 11টাতে সিরিজ দেখা বন্ধ করলাম। মানে আজকে সারাটা দিন মনের মতন করে কাটালাম, অনেক দিন বাদে একদম মনের কাছাকাছি একটা রোববার কাটালাম। খুব ভাল লাগলো এই সানডেটা। আজকের সানডেটা খুব ফ্রেশ ফিল হচ্ছে, খুব রিল্যাক্স ফিল হচ্ছে, একদম ফ্রেশ রিল্যাক্সেশন একটা সানডে বলা যেতে পারে। একদম মনের মতন একটা সানডে আজকে কাটালাম। কাল থেকে একদম ফুল অন এনার্জি নিয়ে আবার এক সপ্তাহ অফিস করতে পারবো। হাজার কাজ থাকুক যাই তো সমস্তটা সামলে নিতে পারবো এই সপ্তাহে, কারণ প্রচন্ড অক্সিজেন নিয়ে নিয়েছে, যেটা অক্সিজেনে ভরা সানডে ছিল আজকেরটা। তো খুব ভালোভাবে কাটালাম। তো আজকের আমার এই ছোট্ট বাড়ির মিনি সানডে ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, এক্স্যাক্টলি ঠিক লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। প্লিজ 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 তাড়াতাড়ি করে তোমরা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রিপশনের রেটটা মনে হচ্ছে কমে যাচ্ছে, এর আগে তোমরা আরো বেশি 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 করে সাবস্ক্রিপশন করছিলে। তো প্লিজ 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 আবার সেই আগের মতন করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করতে থাকো, যাতে আমি আরো খুশি খুশি মনে ভিডিও বানাতে পারি। আপকামিং আমার বেশ কিছু কিছু প্ল্যানস আছে, সেগুলো আরো সাকসেসফুলি করতে পারি, যাতে আরো এনার্জেটিক ভাবে ভিডিও শুট করতে পারি তোমাদের জন্য। তো প্লিজ 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 বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা বাই বাই। আজকের রাতে মানে আজকের রোববারের ভিডিওটা এইটুকুনি রাখছি। কালকে সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সোমবারের একটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা।